সেটা হলো স্যার যে সংবিধান পরিবর্তনের এখন অনেক দাবি উঠেছে। সংবিধান পরিবর্তন এখন এটি সময়ের দাবি কিনা কিংবা কতটুকু যৌক্তিক বলে আপনি মনে করেন স্যার? আমরা সংশোধন করার জন্য বলছি এবং ধন্যবাদ স্যার। সংবিধান সংশোধনের জন্য উনি আমাদেরকে প্রধান উপদেষ্টা আমাদেরকে বলছে যে ব্যাপারে আপনাদের কি সাজেশন। তো আমরা স্যারের সাথে আলোচনা করে একটা কনক্রিট সাজেশন আমরা সামনে ওনার কাছে পেশ করব যে কীভাবে সংবিধান সংশোধন করে একটা সামগ্রিক সংস্কার প্রশাসনে, বিচার বিভাগে, পুলিশ প্রশাসনে সর্বত্র আনা যায়। আপনার কথাটা স্যারের মধ্যে এটা আমার কথা। স্যার আপনি যদি একটু বলতে পারেন স্যার। স্যার আপনি মেহরবানি করে যদি একটু দয়া করে একটু বলেন স্যার। না, আপনি কথাগুলি নিয়ে বললেন, এটা আমারই কথা। স্যার কিভাবে মানে সম্পর্কটা কিভাবে আনতে চান? এই বিষয়গুলো রূপরেখা দিয়েছেন আপনারা? আমরা লিখিত দিয়েছি এবং আমরা সুস্পষ্টভাবে আমরা এটা আবার তৈরি করে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে এটা জমা দেব এবং আমাদের কাছে কিছু সুনির্দিষ্ট প্রস্তাব চেয়েছেন। যেহেতু আপনারা জানেন যে ডক্টর কামাল হোসেন সংবিধান প্রণেতা, হ্যাঁ, এবং কোন কোন বিষয়ে প্রস্তাবনাগুলো চেয়েছে আপনাদের কাছে সুনির্দিষ্ট বললেন? আমাদের কাছে এই সংবিধানের বিষয়ে সেটা কোন কোন ধারা বা কোন কোন বিষয়? তারা বলেছেন যে সংবিধান নতুন সংবিধান প্রণয়ন করা ঠিক হবে কিনা, তারপরে কিংবা পরিবর্তন সংশোধন করা ঠিক হবে কিনা, এগুলো আমাদের কাছে জানতে চেয়েছে। আমরা সেই জায়গাগুলোতে কিছু পরামর্শ দিয়েছি এবং স্পেসিফিক কিছু বিষয় সেটা আমরা আমাদের দলীয় ফোরামে আলোচনা করে আমরা তার কাছে সংশোধন করা যাবে। আমরা তো এটা বললাম, যেমন আমরা দুইটা বিষয় সরাসরি বলেছি। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার আমরা চাই, নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে। আর একটা বিষয় বলেছি, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে যে ক্ষমতা, সেই ক্ষমতার ভারসাম্য আনার জন্য আমরা প্রস্তাব করেছি। এছাড়া আরও অনেক বিষয় আমরা যে 20টা দাবি করেছি সেই দাবির মধ্যে বিস্তারিত। 20টা নাই কোষ্টা? জি 20টা। 20টা। আচ্ছা আপনারা কতদিনের মধ্যে জমা দেবেন? এটা আমরা তৈরি করার পরে প্রধান উপদেষ্টা চেয়েছি। আচ্ছা, মানে তার কাছে ডক্টর কামাল হোসেনের কাছে সুনির্দিষ্ট প্রস্তাবনা। জি প্রস্তাবনা চেয়েছে যে আমরা কী কী বিষয়ে আমরা প্রস্তাব চাই এবং যেগুলো করলে দেশের মঙ্গল হবে এবং স্বৈর শাসকের আবির্ভাব হবে না এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের জন্য আমরা যে মুক্তিযুদ্ধ করেছিলাম এবং ছাত্র জনতা যে আপনার নাম তো ডাক্তার মিজানুর রহমান? জি, ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান, আমি সাধারণ সম্পাদক জনতা। আইনগত যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। আপনারা তাদেরকে নির্বাচনের জন্য কতদিন সময় দিতে চান? না, সেটা যত সময় আমরা বলেছি। সংবিধান সংশোধনের বিষয়ে কিছু বলেছে, সংবিধান সংশোধন করতে হবে। বিচার বিভাগ সম্পর্কে বলেছে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সম্পর্কে বলেছে, আর্টিকেল 7B সম্পর্কে বলেছি। হ্যাঁ, আরও অনেক বিষয় আছে, এগুলো আরও তত্ত্বাবধায়ক সরকার তো এটা আগে তো সংবিধানে ছিল, তো সেটা কোর্টের মাধ্যমে তো রিভিউ করা হচ্ছে। আশা করি রিভিউতে হয়তো তত্ত্বাবধায়ক সরকার আবার ফিরে আসবে। থ্যাংক ইউ।